এখন যে আমরা অ্যাকাউন্টটা খুলবো সেটা হচ্ছে অ্যাপমাইন অ্যাকাউন্ট। এটা হচ্ছে সেম আমাদের এনআইডি কার্ড অনুযায়ী সকল ডাটা বা সমস্ত ডাটা এনআইডি কার্ড অনুসারে আমাকে দিতে হবে। এখন এটা দেওয়ার জন্য অলরেডি আমরা কি করছি, আমি একটা আপনাদের রেফারেল লিঙ্ক দিছি, ওই রেফারেল লিঙ্কটা কপি করে যে কোনো ব্রাউজারের ট্যাবে কি করবেন, ইন্টার দিবেন। দেওয়ার পর এইরকম অ্যাপমাইনে আপনাদের ইন্টারফেসটা চলে আসবে। এখন আপনার যা করণীয়, আমরা কি করবো, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ক্রিয়েট করার জন্য কি করতে হবে, আমাকে সাইন আপ করতে হবে। আমি সাইন আপে ক্লিক করবো। সাইন আপে ক্লিক করলেই সেম আমরা যে সিপি গ্রিপের অ্যাকাউন্টটা খুললাম, একটা ইন্টারফেস আসছে যেটা হচ্ছে সকল ডাটা আপনাকে দিতে হবে। ডাটাটা কোথা থেকে দিতে হবে, আমাকে মাস্ট বি এনআইডি কার্ড অনুসারে আমাকে ডাটাগুলো দিতে হবে। এখানে আপনাকে সমস্ত কিছু পরিবর্তন করতে হবে। বুঝা গেছে? তাকান, আমরা অলরেডি যখন অ্যাকাউন্টটা খুললাম, আমরা অলরেডি একটা অ্যাকাউন্ট খুলছি। সেটা হচ্ছে কিসের অ্যাকাউন্ট খুলছি, আমরা অলরেডি হচ্ছে সিপি গ্রিপ অ্যাকাউন্ট খুলছি। এই যে তাদের ফার্স্ট নাম লাস্ট নাম এগুলো দেওয়ার লাগতো না, এগুলো হচ্ছে মাস্ট বি দেওয়ার লাগতো। এখন আমার যেটা কাজ হচ্ছে কি, এই যে এইটা হচ্ছে অতিরিক্ত, এই সেক্টরটা হচ্ছে অতিরিক্ত। অথচ এই সেক্টরটা অলরেডি আমরা কি সিপি গ্রিপে দিচ্ছি, যে আমি কোথা থেকে শুনছি বা কোথা থেকে এটা জানতে পারছি, এই অ্যাকাউন্টটা, এই মার্কেট প্লেসটা বা এই নেটওয়ার্কটা, এটা কিন্তু সিপি গ্রিপেও আছে, সব জায়গায় আছে। তার মানে অতিরিক্ত হচ্ছে আমার এই দুইটা সেকশন। উপরে এগুলো তো সবকিছু বোঝা গেছে, তাই না? এখন আমরা আসলে এখানে ট্রাফিক ইনফরমেশন, যে হোয়াট নিশ বা ভার্টিক্যালস আর ইউ ইন্টারেস্টিং, মানে কোনটা একটা সাবজেক্ট বা কোন সাবজেক্ট নিয়ে কাজ করবেন, কোন নিশ নিয়ে কাজ করবেন, কোন অফার নিয়ে কাজ করবেন, মানে কোন টপিকটা আপনি সব থেকে বেশি ইন্টারেস্ট। এখানে কি আছে, ইমেল সাবমিট, জিপ সাবমিট, পিন সাবমিট, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ইনস্টল করা অ্যাপস ইনস্টল করার যে অফারগুলো আছে, সেই অফারগুলোর মধ্যে আপনি কোনটা সব থেকে বেশি ইন্টারেস্ট, সেটা এখানে একটা আপনাকে লিখে দিতে বলতেছে। বুঝা গেছে বিষয়টা? তারপরে এখানে বলছে ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স অ্যান্ড প্রমোশন মেথড। আমি যে তাদের অফারটা নিয়ে কাজ করব, সেটা কিভাবে প্রমোশন করব, সেই মেথডটা এখানে উল্লেখ করতে বলছে। আমরা অলরেডি দেখছি যে কি কি তাদের অফার আছে, আমাকে কিভাবে কাজ করতে হবে, কিভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারি, কিভাবে গুগলে কাজ করতে পারি, এগুলো আমরা সুন্দরভাবে কি করবো, এখানে উল্লেখ করে দিব যে আমি যদি কোনো একটা অফার নেই, সেই অফারটা আমি কিভাবে প্রমোশন করবো, ট্রাফিক নিয়ে আসবো বা কনভার্সন করবো। জাস্ট এইটুকু এখানে কি করতে হবে, এক্সপ্লেন করতে হবে। এটার জন্য আমি একটা কি করছি, আপনাদের সবাই একটা শিট দিয়ে দিচ্ছি অলরেডি বা দিব। আপনাকে যেটা করতে হবে, যেমন হচ্ছে আপনার যে টেক্সটটা পছন্দ হবে, যে আমার এই টেক্সটটা পছন্দ হচ্ছে, আপনি কি করবেন, সুন্দরভাবে কপি করবেন। কপি করার পর চ্যাটজিপিটিতে আসবেন। কপি করার পর চ্যাটজিপিটিতে আসবেন, এখানে লিখবেন যে রিরাইট দ্য টেক্সট। দেওয়ার পর ওই টেক্সটটা সুন্দরভাবে দিবেন। তারপর ইন্টার দিলে আপনাকে সুন্দরভাবে এটা রিরাইট করে দিবে। কারণ ওই টেক্সটটা সবাই, অন্য কাউ, এখানে 75 জন আমরা আছি, আরো অনেকে কেউ ছিল যারা কেউ না কেউ ইউজ করছে না। তার মানে ওই টেক্সটটা জাস্ট একটু পরিবর্তন করে দিব। এই যে এখানে দেখেন অনেকগুলা অলরেডি আমাদের চলে আসছে। এখানে অনেকগুলো আসছে, আমার মনে হলো যে এই জিনিসটা আমাকে ভালো লাগছে বা এই টেক্সটটা আমাকে ভালো লাগতেছে। আপনি জাস্ট কপি করবেন, এত দেখার সময় নেই যেটা এই টেক্সট দিব কিনা, যে কোনো একটা টেক্সট দিলেই হবে। এগুলো নিয়ে প্যারানোর দরকার নেই, জাস্ট এইরকম একটা বড় 2 লাইনের সুন্দরভাবে একটা টেক্সট এখানে নেবেন। নেওয়ার পর আমরা কি করবো, এইখানে দেবো যে ডিসক্রাইব ইউর ট্রাফিক সোর্স, মানে আমি কিভাবে আপনার অফারটা নিয়ে প্রমোশন করব, আমাকে জাস্ট কি করতে হবে, এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে বলতে হবে কোন নিশ নিয়ে কাজ করবো, এই নিশটা আমি সুন্দরভাবে এখানে আপনাদের কিন্তু দিচ্ছি। এই যে ট্রাফিক ইনফরমেশন, এখানে নিশ সিলেকশনটা দিচ্ছি সুইফট টেক্সট। এখন আপনারা বলতে পারেন যে আমরা তো শুনলাম যে জিপ সাবমিট, পিন সাবমিট, তাহলে আমরা সুইফট টেক্সট কেন দিচ্ছি? সুইফট টেক্সট মানেই হচ্ছে আপনাকে জিপ সাবমিটকে হচ্ছে ইমেল সাবমিট, জিপ সাবমিট, পিন সাবমিট এদেরকে নির্দেশ করে, মানে সবগুলোকেই উনি একাই নির্দেশ করে। এই ওয়ার্ডটা আমি আপনাদের লিখে দিচ্ছি। তারপর এখানে আমি কোথায় শুনছি বা কোথা থেকে জানতে পারছি, আমরা ওইখানে অবশ্যই ইউটিউব অ্যান্ড গুগল। আপনার চাইলে ফেসবুক দিতে পারেন, আপনি চাইলে ফ্রেন্ড সার্কেল দিতে পারেন, আপনি যে কোনো ইচ্ছে এখানে দিতে পারেন। বোঝা গেছে বিষয়টা? তারপরে অবশ্যই এই যে এই জায়গাটুকু আমাকে এনআইডি কার্ড অনুসারে রাখতে হবে। তারপর অবশ্যই কি করতে হবে, আমাকে একটা হচ্ছে পাসওয়ার্ড স্ট্রং দিতে হবে। এখানে ট্রাফিক ইনফরমেশন আসলাম, আসার পর ওরা বলতেছে আমি কোন নিশ নিয়ে কাজ করব, আমি যে নিশ নিয়ে কাজ করি সেই নিশটা এখানে উল্লেখ করা লাগবে। তারপর এখানে ট্রাফিক সোর্স, অর্থাৎ আমি কিভাবে তাদের অফারগুলো প্রমোট করব বা কনভার্সন নিয়ে আসবো, সেটা আমাকে এক্সপ্লেন করতে বলছে। আমি অলরেডি আপনাদের কি একটা শিট দিয়ে দিব, এখান থেকে আপনি যে কোনো একটা কপি করে জাস্ট একটু আপনি আপনার মতো করে রিরাইট করে নেবেন। সমস্ত
সমস্ত কিছু ডাটা যদি আমার হয়ে যায়, আমার লাস্ট কাজ হচ্ছে আমি কি করব, এই টার্ম এন্ড কন্ডিশনে যদি যেমন সিপি গ্রিপে কয়টা ছিল, 3টা টার্ম এন্ড কন্ডিশন ছিল, এখানে একটা আছে, তার মানে জয়টা আছে, যে কোনো অ্যাকাউন্টে জয়টা টার্ম এন্ড কন্ডিশন থাকবে, আমাকে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে কি করতে হবে, নেক্সট। এখানে বলছে যে আপনাকে একটা কনফার্মেশন ইমেল করা হয়েছে। আপু আপনি হচ্ছে আপনার ইমেলে যান, ইমেলে আপনার একটা লিংক গেছে বা একটা হচ্ছে আপনার বার গেছে, কনফার্ম ইমেল, এরকম একটা বার গেছে, আপনি হচ্ছে ইমেলে ক্লিক করেন। আপনাকে কি করতে হবে, ইমেলে যেতে হবে, ইমেলে একটা লিংক আছে, না হলে একটা হচ্ছে আপনার ট্যাব আছে কনফার্ম ইমেল, ওইখানে আপনাকে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনাকে ওয়েট করে রাখতে হবে কবে একটা অ্যাপ্রুভ রিলেটেড মেসেজ আসে, যে আপনার একটা অ্যাপ্রুভ রিলেটেড মেসেজ আসবে। কীরকম মেসেজ আসবে সেটাও দেখাই। এখানে আরেকটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে আপনারা যখন বলবে যে কনফার্ম ইমেল, ইমেলে গিয়ে আপনি হচ্ছে লিংকে ক্লিক করবেন, লিংকে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই রিলেটেড একটা লিংকে ক্লিক করা মানে করা মাত্রই আপনাকে এইরকম একটা বলবে যে আপনাকে কংগ্রাচুলেশন, আপনারটা অ্যাপ্লিকেশনটা রিভিউতে আছে, আপনাকে শর্টলি কি করবে, একটা মেসেজ করা হবে বা মেইল করা হবে। বুঝা গেছে? যেমন সিপি গ্রিপ আমাদের একবারে অ্যাকাউন্ট হলো না, একবারে কিন্তু অ্যাকাউন্ট সিপি গ্রিপ হচ্ছে, এটা নিয়ে আর কোনো প্যারা নেই। সিপি গ্রিপ আমি এখন থেকে ইনস্ট্যান্ট এই টাইম থেকে আমি কি করতে পারবো, অফার নিয়ে কাজ করতে পারবো। কিন্তু অ্যাপমাইন জাস্ট আপনি অ্যাপ্লিকেশন করলেন, করার পর ওদের রিভিউ করার পর আপনাকে অ্যাপ্রুভ দিবে। বুঝা গেছে? তার মানে উনি বলছে যে আপনার অ্যাকাউন্টটা হয়েছে, কিন্তু ওই অ্যাকাউন্ট এখন রিভিউতে আছে। তারপর আপনাকে একটা আজকে অথবা কালকে বা 10 ঘন্টা 12 ঘন্টা বা 6 ঘন্টা পর একটা মেইল আসবে। যদি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় তাহলে একটা মেইল আসবে, না হলেও মেইল আসবে। মানে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হলেও মেইল আসবে এবং অ্যাপ্রুভ না হলেও একটা মেইল আসবে। মেইলগুলো কীরকম হতে পারে এটাও দেখাই। অ্যাকাউন্টটাতে রেজিস্টারে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনাকে বলবে যে কনফার্ম ইমেলে ক্লিক করেন অথবা লিঙ্কটাতে ক্লিক করেন। বোঝা গেছে? এইটাতে ক্লিক করা মাত্র ওই আমি যে একটু আগে পিকচারটা দেখাইলাম যে আপনার অ্যাকাউন্ট এখন রিভিউতে থাকলো, আপনাকে শর্টলি জানিয়ে দেওয়া হবে, তখন কিন্তু আপনাকে ওই রকম দেখাবে। দেখেন যে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন, রিভিউতে যাবে, তার 6 ঘন্টা থেকে 48 ঘন্টা বা 72 ঘন্টা বা হচ্ছে 24 ঘন্টার মধ্যে একটা মেইল আসবে। মেইলটা কীরকম হবে, এইরকম মেইল হবে যে গুড নিউজ, ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড। আপনার যখন এই মেইলটা আসবে তখন আপনাকে বুঝতে হবে যে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ। বুঝা গেছে? আর যদি অ্যাপ্রুভ না হয় সেই মেইলটা কেমন হয় এটাও দেখাই। যে আপনার যদি হচ্ছে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ না করে তাহলে আপনাকে কিন্তু এরকম মেইল আসবে যে আনফরচুনেটলি আফটার দ্য রিভিউ ইনফরমেশন উই হ্যাভ ডিসাইডেড টু ডিক্লাইন ইউর পাবলিশার অ্যাপ্লিকেশন। এইরকম একটা মেইল আসবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি তারা অ্যাপ্রুভ না করে যে ডিক্লাইন ইউর পাবলিশার অ্যাপ্লিকেশন, আপনার এইরকম একটা মেইল আসবে। আর যদি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে তাহলে কংগ্রাচুলেশন জানাবে এবং আপনার অ্যাকাউন্টটা কি অ্যাপ্রুভ করা হয়েছে এরকম একটা মেইল আসবে। ক্লিয়ার? যে আপনি যদি হচ্ছে অ্যাপমান সহজে অ্যাপ্রুভ করাতে চান তাহলে হচ্ছে নিয়ম হচ্ছে আপনি যদি যে কোনো একটা ফ্রেশ ইমেল ব্যবহার করেন, একবারে টোটালি ফ্রেশ, যে মেল দিয়ে কোনো অ্যাকাউন্ট খুলেন নাই বা আজকে বা কালকে মেলটা খুলছেন বা 10 দিন আগে খুলছেন, এখন কোনো জায়গায় লগ ইন সাইন আপ টাইম বা অন্য কোনো মানে মার্কেটে টার্গেটে অ্যাকাউন্ট খুলেন নাই, নাম্বার 1 মানে যদি একবারে মানে হর্ষণ যদি না হয়, আপনি যে ফাইবার করছেন আপলোড করছেন ওই মেল দিয়েও আপনি ট্রাই করতে পারেন, ওই মেল দিয়েও ট্রাই করতে পারেন। কিন্তু যদি বারবার দেখা যাচ্ছে আমার রিজেক্ট হয়, আজকেও রিজেক্ট হলো, কালকেও পরশু দিন এরকম হচ্ছেই না আমার, দেন আমরা ওই পদ্ধতি ফলো করব। অর্থাৎ যে কোনো একটা মেল দিয়ে আপনারা হচ্ছে সাইন আপ করিয়েন, কিন্তু আপনার নেটওয়ার্কটা যেন ফোনের নেটওয়ার্কটা রাখলে সব থেকে ভালো হয়। ওয়াইফাই বাদে ফোনের নেটওয়ার্কটা রাখলে আপনাদের অ্যাকাউন্টটা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা ট্রাই করবো যে ফোনের নেটওয়ার্ক দিয়ে ডাটা। আবার যদি আমি এটাও পারি যে ফোনের মুড অপশন অর্থাৎ ফোনের যে ডেস্কটপ ভার্সন আছে না, ডেস্কটপ ভার্সন অন করে যদি আমি করতে পারি এটাও আমার জন্য আরও বেটার, তাহলে অ্যাপ্লিকেশনটা আরও ভালো থাকে। বুঝা গেছে জিনিসটা? কারণ হচ্ছে আমরা ওয়াইফাই ইউজ করে কখনো মানে অনেক সময় হয় না আমাদের বাংলাদেশে যে কোনো অ্যাকাউন্টের সমস্যা। এই জন্য আপনারা যদি পারেন ফোন দিয়ে একটু কষ্ট করে 2-4 মিনিট একটু বেশি সময় দিলে আমরা ফোন দিয়ে করতে পারবো না, ফোনে কিন্তু করতে পারবো, ডেস্কটপ মুড অন করে ফোন দিয়ে করতে পারবো। আপনারা যদি না করেন তাহলে হচ্ছে ফোনের নেটটা আপনারা যারা এইখানে ইউজ করবেন, ডেস্কটপে ইউজ করবেন। বুঝা গেছে?